নাঙ্গলকোটে আল্লামা সাঈদীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বাঙ্গড্ডা ইউনিয়ন সেবাখোলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের উদ্যোগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল বুধবার দুপুরে নূরপুর সেবাখোলা বাজারে অনুষ্ঠিত হয়েছে। মাস্টার আব্দুল মোতালেবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী। মাস্টার এরশাদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সহকারী সেক্রেটারি প্রফেসর আব্দুল মালেক মোল্লা, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা শহীদুল্লাহ মিয়াজি, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি ওমর ফারুক মিয়াজি, ফেলনা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাস্টার আব্দুল মান্নান, মাস্টার সায়েদুল হক মজুমদার, মাস্টার নাজমুল হাসান রুমন, জামায়াতে ইসলামী বাঙ্গড্ডা ইউনিয়ন সেক্রেটারি মোসাদ্দেক হোসেন, সহকারী সেক্রেটারি বদিউল আলম মিয়াজি, উপজেলা শিবির সভাপতি নিসার উদ্দিন, সাবেক সভাপতি কবির আহমেদ, মাওলানা ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, কোরবান আলী, হেলাল উদ্দিন, সেলিম উদ্দিন, রাসেল আহমেদ, মাস্টার মাইন উদ্দিন, রেজাউল হক মজুমদার, ইউনুস মোল্লা, আবু বক্কর সিদ্দিক, ডাক্তার মাইন উদ্দিন, মাসুম বিল্লাহ, শাহজামান, সাগর প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বক্কর। আমাদের যে এটা আসলে প্রাথমিক বিজয়, আমাদের কোনো ইসলামের কোনো বিজয় আসেনি। আমরা জাস্ট এই যে উন্মুক্ত মাঠে কথা বলার মতো সে সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আজকে যাকে নিয়ে আয়োজন বিশ্বকর্ণ আলমী দিন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একটা আলোচনা করেছেন। আমি যখন মনে যাবো আপনাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই, আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ প্রমাণের জন্য আমাকে মাফ করে দেন। সাহেবের মাহফিলে লাখ লাখ মানুষ উপস্থিত হতেন এবং কোরআনের বাণী শুনতেন। অনেক মানুষ চট্টগ্রামে 5 দিনের জন্য চলে যেতেন, ঠিক না? এখানে অনেকে আছেন যারা চট্টগ্রামের মাহফিল শোনার জন্য 5 দিনের জন্য চলে যেতেন, কিন্তু দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের এই কণ্ঠকে সহ্য করতে পারেনি খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী, মোরতাদ, মুসলিম নামের ইসলামকে বিধ্বংসীকারী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা আছে 14 দল 15 দল, তারা মনে করেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে একটি ইসলামী সমাজ, একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। এখনই যদি তাকে যদি রোখানো না যায় তাহলে দেশে ইসলামী বিপ্লব হয়ে যাবে। সেই মিথ্যাচার থেকে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে নির্মমভাবে তাকে সেখানে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে রাতের অন্ধকারে বিস্তারে তাকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে শেখ হাসিনা এবং সবচেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আজকে একসাথে এক কণ্ঠে আজকে মেতে উঠেছে। আবুল সাহেবের মতো লোক পাঠিয়ে দিয়েছেন, তাকে ইউনিভার্সিটি সহ বাংলাদেশ সকল ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কল্পনা করতে পারেনি, তারা বুক পাঠিয়ে দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আমরা কথা বলছি, ঠিক কিনা? আল্লাহ যারা শহীদ হয়েছেন তাদের শহীদ কবুল করুক, আমিন বলি। এখান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা ময়দানে তৎপর থাকি, ইনশাআল্লাহ আগামীতে এই ধরনের অপকর্ম করার জন্য কেউ দুঃসাহস করার চিন্তাও করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লামা সাঈদী সাহেব একটি জীবন, একটি ইতিহাস। আমরা যদি বর্তমান যুগে যদি একজন রাজনীতিবিদ হিসেবে চিন্তা করি, আমরা যদি একজন বিজ্ঞ আলেম হিসেবে যদি চিন্তা করি, একজন মুফাসসির কোরআন হিসেবে যদি চিন্তা করি, একজন দার্শনিক হিসেবে যদি আমরা চিন্তা করি, একজন আল্লাহর ওয়ালি হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে আল্লামা সাঈদী সাহেবের চেয়ে গ্রহণযোগ্য দ্বিতীয় আরেকটি মানুষ বাংলার জমিনে নেই। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।